আল্লাহর দেওয়া এই এক জমিনের উপরে, মাটির উপর আমরা কি পরিমাণ জিন্দেগি কাটাইতেছি। একটা বারো কি ভেবেছি যে এত বিস্তীর্ণ জমিন আমার জন্য যে রব্বুল আলামিন দিলেন, আমি তার জন্য কি করব? আমি তার শুকর আদায় করলাম কোথায়? কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। একই কথা আল্লাহ বলে, বান্দা বলো তো, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানায় দেইনি? বিছানার মতো বিছিয়ে দিয়েছি, আমি করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার বান্দা জমিনের দিকে দেখো কিভাবে আমি আল্লাহ তাআলা একে বিছিয়ে দিয়েছি, বিছিয়ে দিয়েছি। তাইলে এই আয়াত আল্লাহ তাআলা এটাই বলেন, অনুগত, বশীভূত, বাধ্য, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাচ্ছি তোমার জন্য এই জমিনকে। আমার এই জমিনে তুমি এতভাবে ব্যবহার করছো। আল্লাহ তাআলা কেমন ইচ্ছা যে আল্লাহ তাআলা এই জমিনকে কখনো গরম কখনো ঠান্ডা দিয়ে সাজাচ্ছে। এই শীত আসলো থেকে, এই গরম গেল কোথা? কেউ যদি ভাবে, সে আল্লাহ তাআলাকে চিনা সহজ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আমি আল্লাহ তাআলা আমার নিদর্শনাবলী দিক দিগন্তে, চতুর্দিকে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। আমার বান্দা ইচ্ছে করলে যেদিকেই তাকায়, যেভাবেই তাকায়, আমি আল্লাহ তাআলার নিদর্শনই দেখতে। ওয়াফি আনফুসিহিম, এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু চতুর্দিকে না, নিজের মাঝেও যদি দেখে, সেখানেও আমি আল্লাহকেই খুঁজে পাই। হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। নিজের মাঝে দেখুক কিংবা চতুর্দিকে দেখুক, আল্লাহ তাআলা বলেন তার কাছে কথাই স্পষ্ট হবে যে আল্লাহই হচ্ছেন সত্য, আল্লাহই সত্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। বিশ্বাসী যারা, অনুগত, জমিনের চতুর্দিকে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য নিদর্শন রয়েছে। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝেও, তোমাদের মধ্যেও আমি আল্লাহ তাআলাকে চিনার নিদর্শন রয়েছে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম। নবী আপনি বলে দেন, তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমাদের কান, চোখ, দিল তিনিই দান করেছেন। কালিলাম মা তাশকুরুন, অথচ এরপরেও তোমরা আল্লাহ তাআলারই কৃতজ্ঞতা, শুকর কম করে থাকো। আসলে এটাই বাস্তব। আল্লাহ তাআলা গোটা কায়নাতের মধ্যে এই শীত, ঠান্ডা, গরম আল্লাহ তাআলাই তার ইচ্ছে মতো আমাদের উপকারার্থে করেছে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ তাআলা বলেন তিনিই তোমাদের জন্য জমিনের সব কিছু তোমাদের জন্যই বানিয়েছে। এই রোদ, বৃষ্টি, আলো, বাতাস, শীত, গরম, ঠান্ডা আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা নিজের জন্য বানিয়েছে, আল্লাহর জন্য। सारे दुनिया तेरे लिए तू सिर्फ मीन।
আমি আপনি আল্লাহর জন্য, তামাম দুনিয়া আমার জন্য। এই আয়াত আমি এটাই পড়ছি কোরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরা মুলক 67 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, দেখেন কি বলছে, 15 নম্বর আয়াত, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে, মাটিকে বানিয়েছেন যালুলান, তোমাদের অনুগত, বশীভূত, তোমাদের চলাচলের উপযোগী। আজকে তোমরা যে জমিনের মধ্যে বিভিন্ন ভাবে ঘর দুয়ার, বাড়ি, দালান, বিল্ডিং, মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস, অফিস, আদালত, ব্যাংক ব্যালেন্স, এরপরে আরেকদিকে ক্ষেত, ফসল, জমি জমা, নিজেদের হাঁটা চলা, যোগাযোগ, এই যা কিছু করছে জমিনের উপর, আল্লাহ তাআলা বলেন, যা কিছু করছো, আল্লাহ তাআলা বলেন, এই যে জমিন আমার মাটিকে ব্যবহার করতেছ, কত ভাবে আমরা কল্পনা করো, এই জমিন আমরা কত ভাবে ব্যবহার করছি। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ব্যবহারের উপযোগী, তোমার অধীনস্থ, অনুগত, বশীভূত জমিনকে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য এমনটা করে দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, জমিন যদি তরল পানির মতো হতো তা আমরা তো ডুবেই যেতাম। এই জমিন যদি পিচ্ছিল কাদার মতো হইতো তাহলে তো আমরা পিছলা খাইয়েই পড়ে যেত। এই জমিন যদি পাথর লোহার মতো হইতো তা আমাদের ফল ফসল, গাছ, তরুলতা, উদ্ভিদ, আমাদের ঘর বাড়ি, এগুলো কিভাবে দাঁড়ায়? এই জমিন যদি এরকম স্থির না হইতো, নড়াচড়া করত, তাহলে আমাদের হাঁটা চলা কিভাবে সম্ভব হতো? কোরআনুল কারীমে আছে, আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কাদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে ফোঁটা ফোঁটা বৃষ্টি আমি নামাই অঝরে, জমিনকে, মাটিকে আমি আল্লাহই কুদরতি ভাবে ছিদ্র ছিদ্র করি। এই কুয়াশার পানি পড়ে কি হয়, বৃষ্টির পানি পড়ে কি হয়? আল্লাহ তাআলা বলে, তুমি বুঝো না, আমি রব্বুল আলামিন সুইয়ের মতো আমি আল্লাহ তাআলা এই জমিনকে ছিদ্র করে রাখি, রেডি করে রাখি। আমার বান্দা যখনই ফসল ফলাইতে চাইবে, ধান গাছ, বীজ, শস্য, দানা ফলাইতে চাইবে, তো যেন আমার বান্দার জন্য জমিন আগের থেকেই আমি আল্লাহ তাআলা রেডি করে রাখি। ফাআমবাতনা ফিহা হাব্বা, আল্লাহ তাআলা বলেন, এই জমিন থেকেই আমি উৎপন্ন করি হাব্বান, যাবতীয় উদ্ভিদ, যাবতীয় গাছ, যাবতীয় উদ্ভিদ, যেই কোনো গাছ, ওয়া ইনাবান, আঙ্গুর, ওয়া কাদবা, সমস্ত তরকারি, ওয়া যাইতুনা, তেল, জৈতুনের তেল, ওয়া নাখলা, খেজুরের গাছ, ওয়া হাদাইকা গুলবা, ঘন বাগান, ফল বাগিচার বাগান, ওয়া ফাকিহাতান, সমস্ত ফল ফলাদি, ওয়া আব্বান, অর্থ হলো ঘাস, মানে চতুষ্পদ জন্তুর যা লাগে তা, এটা হলো আব্বান। আল্লাহ তাআলা বলেন, মাতাআল লাকুম, তোমাদের বক্ষণ খাবারের জন্য, উপভোগের জন্য, ওয়ালি আনআমিকুম, তোমাদের চতুষ্পদ জন্তুর উপভোগের জন্য।
তাহলে সমস্ত আমাদের জিন্দগির সমস্ত প্রয়োজনীয় উপকরণ, খাবারের, রিজিকের, আল্লাহ তাআলা বলেন আমি জমিন থেকে সরবরাহ করি, এই মাটি থেকে সরবরাহ করি। তাহলে মাটির উপরে আল্লাহ তাআলার এই জমিনের উপরে আমরা কি পরিমাণ জিন্দেগি কাটাচ্ছি। মাটি ছাড়া আমাদের জীবন চলবে কিভাবে, চলবে কি? আর এটাকে যদি আল্লাহ তাআলা এলোমেলো, সমতল, সুন্দর, স্থির, আমাদের ব্যবহারের উপযোগী আল্লাহ না বানায় দিতেন, আমরাই যদি সব ঠিকঠাক করতে হইতো, তো জিন্দেগি তো জমিন ঠিক করতে করতেই যেত। বাকি কাজ কিভাবে করতেন? সৌদি আরব গেলে দেখা যায় পাহাড় কেটে কেটে যে রাস্তা, কি পরিমাণ ব্যয়বহুল, কি পরিমাণ খরচ তাদের এর পিছনে। তো আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহ তাআলাই তোমাদের জন্য জমিনকে তোমাদের বশীভূত, অধীনত, অনুগত বানিয়ে দিয়েছি। এরপরে বলেন আল্লাহ ফামশু ফি মানাকিবিহা, এটা একটা বুঝাইছেন আল্লাহ। আরব দেশে ঘোড়ার পিঠে, গাধার পিঠে, উটের পিঠে মানুষ চড়ত। তো স্বাভাবিকভাবে বাহনের, পশুর গলা মানে আরেক ঘাড়, যেটা এই ঘাড়ের উপরে অথবা কোমর যেখানে, এর উপরে, এই জায়গার মধ্যেই মানুষ বসে আর কি। তো যে কাঁধ থাকে পশুর, এই কাঁধের উপরে স্বাভাবিকভাবে কেউ বসে না। কিন্তু আরবীয় ওই প্রাণীর মধ্যে যেই প্রাণী অনুগত, খুব বদ্ধ, সে নিজের ঘাড়, নিজের কোমর, এমনকি নিজের কাঁধও তার মনিবের জন্য একদম বিছায়া দেয়, অবাধ্যতা করে না, এলোমেলো করে না, একেবারে কাঁধ সহ বিছায়া দেয়। তো যখন পুরাপুরি বাধ্য হয় কোনো প্রাণী চলার ক্ষেত্রে, তা আরবরা বলে যে এই প্রাণীটা তার কাঁধ পর্যন্ত অনুগত, তার মনিবের জন্য বিছায়া দিছে। এটা আল্লাহ তাআলা এখানে বলছেন যে জমিনের কোনো অংশ, মাটির এই স্তর, মাটি যেন তোমাকে বলছে হে আল্লাহর বান্দা, আমার কাঁধের উপরে, ঘাড়ের উপরে, কোমরের উপরে, পিঠের উপরে যেখানেই তুমি চড়ো, হাঁটো, আমার কোনো মানা নাই, আমি আমার পুরাটা তোমাকে দিয়ে দেব, পুরাটা দিয়ে দেব। মানে আমি একদম বাধ্য, অনুগত, আমি শুধুই তোমার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন যালুলানের অর্থ হলো অনুগত। তার মানে আমি কখনোই ডিনাই, অ্যাভয়েড করি না, কখনো, সবসময় আমি তোমার অনুগত, সবসময় অনুগত। ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ তাআলা বলেন অতএব জমিন যেহেতু তোমার পুরোপুরি অনুগত, তুমি আমার জমিনের কাঁধে, জমিনের পিঠে, জমিনের বুকে, জমিনের দেহে তুমি চলাচল করো। ফামশু, হাঁটো, চলো, ব্যবহার করো। ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহ তাআলা বলেন আমার রিজিক ভক্ষণ করো। তো আল্লাহ তাআলা বলেন জমিন আমি তোমার অনুগত বানাইছি, জমিনের পিঠে তুমি গোটা পৃথিবী হাঁটো, চলো, ভ্রমণ করো, আর আমার দেওয়া রিজিক ভক্ষণ করো। তবে শুধু একটা কথা মনে রাখো, এটাই বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু একটা কথা মনে রাখো, জমিন পুরাটাই আমি তোমাকে দিলাম, চলাচলের অনুমতি দিলাম, রিজিক ভক্ষণের অনুমতি দিলাম, সমস্ত উৎপন্ন আমি করে দিচ্ছি। কিন্তু এর মধ্যে
শুধু একটা জিনিস তুমি মনে রাখবা, এই জমিন ব্যবহার করতে গিয়ে, এই জমিন থেকে উপকৃত হইতে গিয়ে, এই জমিনে হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে যাই করো করতে গিয়ে শুধু একটা কথা মনে রাখবা, ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসবো। এই কথাটি, এটা হলো মূল বক্তব্য। খাও মানা নাই, হাঁটো মানা নাই, বাড়ি করো মানা নাই, বিল্ডিং করো নিষেধ, দালান করো কোনো মানা নাই। আমার জমিন তোমার যেমনি ইচ্ছা ব্যবহার করো, আমার দেওয়া রিজিক তুমি ভক্ষণ করো, আমার জমিনে তুমি চলো, ব্যবহার করো, ভোগ করো, কিন্তু শুধু এটা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, একদিন তোমাকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। যদি তুমি এই কথা দিলে বসাইতে পারো, দিলের মধ্যে রাখতে পারো, তাইলে আর তোমার দ্বারা হারাম হবে না, নাফরমানি হবে না, নাজায়েজ হবে না, বরং আমি আল্লাহ তাআলার বন্দেগী আর বলে আমি আল্লাহ তো আমাকে দিছেই পুরাটা, অসুবিধা কি? আল্লাহকে বাদ দিয়ে আমার লাভ কি? আহা, এই কথা যদি আমি বুঝতাম আমার লাভ হতো, আপনি বুঝলে আপনার লাভ হতো। বলে আল্লাহকে সাথে, আল্লাহর সাথে ডিনাই করে, আল্লাহকে অবজ্ঞা করে আমাদের কার কি লাভ? বাস্তবিক অর্থে কোনো লাভ আছে? লস ছাড়া। আল্লাহকে বাদ দিয়ে লাভ কি? আল্লাহকে ছেড়ে লাভ কি? এত বড় বিস্তীর্ণ জমিন আমরা ব্যবহার করছি, এত বড় পৃথিবীর কত কিছু আমরা রিজিক হিসাবে হালাল ফল ফলাদি খাদ্য খাবার, মাছ গোশত শাক সবজি তরি তরকারি আহা ব্যবহার করছি, ভক্ষণ করছি। আমরা আগে আমার মনে আছে ছোটবেলায় মুরব্বীরা, আমরাও দেখছি ছোটবেলায়, ওনারাই 2-4টা আঙ্গুর খাইতেন, মালটা খাইতেন, আমরা তাকায়া দেখতাম যে এগুলো আমাদের দেশে কত, এগুলো ফত্য, মানে রুগীর ওষুধ, এগুলো রুগীর ফত্য, এটি কোনো অন্য মানুষে খাওয়ানো জিনিস না, ঠিক না? আজকে রব্বুল আলামিন কি পরিমাণ ফল ফলাদি, গোটা পৃথিবীর ফল এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছে। আমাদের বাংলাদেশের বাজারেও এখন এত এত, এই যে ড্রাগন লাল লালের, এটা আমাকে বাপ দাদারা দেখছি, আলহামদুলিল্লাহ এখন তো দোকানে দোকানে স্তূপ, এগুলো ধুমসে খাইতেছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কি পরিমাণ ফল ফসল খাদ্য খাবার এই জমিন থেকে উৎপন্ন করছে, বিনিময়ে আল্লাহ তাআলা শুধু এটা চায়, বান্দা আমাকে সাথে রাখো, আমাকে সঙ্গী বানায়, আমার কথা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, তুমি আমার কাছে ফেরত আসতো, তুমি আমার কাছে ফেরত আসতো, আমাকে ভুলো না, আমাকে ভুলো। এরপরের কথা আরো সাংঘাতিক। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভুইলা সেজদা না করে, নামাজ না পড়ে, বন্দিগি না করে, হালাল না খেয়ে আমার জমিন উপভোগ কইরা, অথচ আমার নাফরমানি কইরা বান্দা নিজেকে 1 মিনিট নিরাপদ ভাইব না, নিজেকে নিরাপদ ভাইব না। আল্লাহ তাআলা এরপরে একটা সাংঘাতিক কথা, নিজেকে ফুর্তিতে ভাইব না। আমিনতুম, দেখেন কি বলে, আমিনতুম মান ফিস সামা, আমার বান্দা কি ব্যাপার, নিজেকে নিরাপদ মনে করেছ ওই মালিক থেকে, মান ফিস সামা, যিনি আসমানে আছেন, তার থেকে তুমি নিজেকে নিরাপদ ভেবেছ যে আন ইয়াখসিফা বিকুমুল আরদা ইদা হিয়া তামুর, আমার নাফরমানির কারণে আমি তোমাদেরকে জমিনের মধ্যে ধসায়া দেব,
জমিনের মধ্যে ডাবাইয়া দেব, আর জমিন তখন থরথর করে কাঁপবে। এটা আমি করতে পারি, এই কথা জানার পরেও তুমি আমি আল্লাহ থেকে নাফরমানি করে নিজেকে নিরাপদ মনে করছো। কথা বোঝেন না? এতগুলো পুলিশ সামনে, র্যাবের লোক সামনে, তুমি এই অবস্থায় নিজেকে কেমনে নিরাপদ মনে করলে? কথার কথা। চতুর্দিকে এতগুলো সিসি ক্যামেরা, এরপরে তুমি কেমনে নিজেকে নিরাপদ মনে করলা যে তুমি এখান থেকে ফাঁকি দিয়ে যায় বাগা? ঠিক আল্লাহ তাআলা এরকম যেন বলছে, বান্দা তুমি আমার নজর থেকে আড়াল হয়ে যাইবা, আমার নাফরমানি করে, এটা কেমনে ভাবলা? কি মনে করলা তুমি বিষয়টা? তুমি জানো না জমিন পুরাটা আমার, আসমান আমার, ডান দিকের পুরাটা আমার, বাম দিকের পুরাটা আমার। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আমি পূর্বেরও রব, আমি পশ্চিমেরও রব। রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, আমি তো সবটার রব। আমিনতুম মান ফিস সামা, কিভাবে নিরাপদ মনে করবে? যিনি আসমানে আছেন তিনি ইচ্ছে করলে তোমাকে জমিনে ধসায় দিতে পারবে। এই কথা জানার পরও তুমি কেমনে নিজেকে আমার নাফরমানির উপরে রাত কাটাইলা, দিন কাটাইলা? ফজরের নামাজ না পড়ে কেমনে পড়ে থাকবে? নাচ গান অশ্লীলতার বেহায়াপনা করে কেমনে রাত কাটাইলা? উলঙ্গ ছবি দেখতে দেখতে কিভাবে রাত কাটাইলা? আমি যদি এই অবস্থায় জমিনে ধসায় দেই, দিতে পারে কিনা? দিয়েছে কিনা? হ্যাঁ দিয়েছে, দিয়েছে। কারুনকে আল্লাহ তাআলা মূসা নবীর মাধ্যমে বলছে, কারুন তোমাকে এই অঢেল সম্পদ আমি দিছি, এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কারুন বলল, কি বললেন বুঝলাম না। কারে বললেন? আমারে? আমনে আল্লাহ দিছে? হ্যাঁ, কারুন কোরআনে আছে। কারুন কয় আমার কি করলেন, বিষয়টা তো বুঝলাম। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারুন বলে কোরআনে আছে, আল্লাহ বলে। কারুন কি উত্তর দিল? কারে? এগুলো তো আমি আমার বুদ্ধি দিয়ে কামাই করছি। আল্লাহকে? আল্লাহ তাআলা তখন বললেন, আচ্ছা ইতারে তুই কি করি, তোর থেকে কত ভালো ভালো বেড়া শোয়াই এলাইছি, তুই কিতে আসবি? আরে কইলি কি তুই? পাগল নি তুই বেটা, মাথা খারাপ, তুই কি বললি এটা? আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন। আল্লাহ তাআলা বলে, তুমি জানো না? না কারণ তুমি জানো না আমি তোমার আগে এর চাইতে অনেক সম্প্রদায়, পুরা কওম, আমি আল্লাহ তাআলা শক্তিতেও বেশি ছিল, সম্পদেও বেশি ছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে একেবারে ধ্বংস করে দিছি। আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। এরপরে কি করলেন আল্লাহ? আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ তাআলা ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, কারুনকে তার সমস্ত সম্পদের স্বর্ণ রৌপ্যের ঘর সহ আল্লাহ তাআলা বলেন আমি তাকে জমিনে ওয়া খাসাফনা, একেবারে ডাইরেক্ট জিন্দা মাটির নিচে ধসায় দিলাম, একেবারে সমান। তাহলে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধসাইতে পারেন কিনা বলেন না? এটাই আল্লাহ এখানে বলছে, এটাই বলছে। আরে হাদিসে স্পষ্ট আছে, আমি নিজ চোখে পড়ছি। বাপ ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে যখন ইমাম মাহদী প্রকাশ পাবে, ওনার বিরুদ্ধে যারা লড়তে আসবে, ওনার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে আল্লাহ তাআলা মাস পথে তাদেরকে পুরা বস্তি জমিন সহ নিচে ধসায় দেবে, ধসায় দেবে। হাদিস আছে। উলামায়ে কেরাম দ্বীনের বিরুদ্ধে
ইসলামের বিরুদ্ধে 10 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর মালিক ধরে না, এটা মানে এই না যে আল্লাহ আর ধরবেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে সবসময় আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি দেয় না? ছেড়ে দেয়। ছাড় দেন, হ্যাঁ, ছেড়ে দেয়। কোরআনুল কারীমের মধ্যে হাদিসে আছে, নবীজি বলছেন কিয়ামতের আলামত সব যখন প্রকাশ পাবে তখন আল্লাহর নবী বলছে কি হবে? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, লাল আগুনের বাতাস বইবে। ওয়া জালজালাতান, জমিনে ভূমিকম্প বাড়বে। ওয়া খাসফান, এই জমিন ধসে যাবে। ওয়া মাসখান, চেহারা বিকৃতি হয়ে যাবে। ওয়া কাসফান, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আগে হয়েছে তো আগেও আবারও হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলক, নবীজি বলেন, এবং ধারাবাহিক মুসিবত আসতে থাকবে, এতটা ধারাবাহিক, একটার পর পিছে আরেকটা। নবীজি বলেন যেমন তসবির ছড়া কেউ যদি কেটে ফেলে তাহলে 100 দানা মাটিতে পড়ে যত দ্রুত, আল্লাহর নবী বলেন তোমাদের উপরে মুসিবত আসবে তত দ্রুত। অতএব এটাই কথা। এরপরে তো একই কথা দেখে আল্লাহ তাআলা বলেন আম আমিনতুম মান ফিস সামা আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আমার বান্দা, তোমরা কি এই কথা মনে করে নিরাপদ হয়ে গেছো যে আসমানে যিনি আছেন তার থেকে তোমরা নিরাপদ হয়ে গেলা? তিনি কিছুই করবে না, অথচ তিনি ইচ্ছে করলে, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা থেকে তোমরা কিভাবে নিরাপদ হইলা? তিনি তো তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখনই তুমি বুঝতে পারবা আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করা এটা কতটা উচিত, তোমার গ্রহণ করা উচিত ছিল, যৌক্তিক ছিল, তখনই তুমি বুঝবে। আমরা তো কেউই মুসিবত চূড়ান্ত কাঁধে আসা পর্যন্ত বুঝতে চাই না। আমিও না, আপনি পাশের জন অ্যাক্সিডেন্ট হলেও আমি বুঝতে চাই না যে আমিও এমনটা হইতে পারি, যতই নিজে ইনজুরি না হই, আহত না। এই হলো হালাত। তাইলে আল্লাহ তাআলা বললেন আমার এটাই কথা, ওই কথাইটা আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার জমিন তুমি ব্যবহার করো, আমার রিজিক তুমি বক্ষণ করো, আর শুধু মনে রাখো আমার কাছে তোমাকে আসতে হবে কিনা বলেন। অতএব আমার নাফরমানি করো, আমার অবাধ্যতা করো না। অন্যায়, জুলুম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, অবৈধ উপার্জন, ধোঁকা, প্রতারণা, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ বলে এটা করো না। আর এটা কইরা নিজেকে নিরাপদ ভাইব না। দরজা বন্ধ করে দিলে নিরাপদ হয় না, সিটকারি লাগায় দিলে নিরাপদ হয় না, গ্রিল লাগায় দিলে, SS5 গেট লাগায় দিলে, অথবা কলাপসিবল গেট লাগায় দিলে, নিচে দারোয়ান থাকলে নিরাপদ হয় না। আমি আল্লাহ তাআলা নিরাপত্তা দিলেই নিরাপত্তা হয়। আমি চাইলে পুরা ঘর, বাড়ি, দালান, বিল্ডিং, বউ, বাচ্চা, স্ত্রী, সন্তান, পাহারাদার, প্রহরী সব একত্রে মাটিতে ধসাই দিতে